আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটর 37 নাম্বার নিয়ে ম্যাথ নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একটু বড় হবে কারণ এখানে আমি একটু বিস্তারিতভাবে আবার আলোচনা করব পাওয়ার স্টেজ নিয়ে আর কি। যে দেখেন এখানে বলা আছে একটি লং শান্ট ডাইনামো মানে জেনারেটর। তাহলে একটি লং শান্ট জেনারেটর 1000 আরপিএম ঘুরতেছে এবং টার্মিনালে 220 ভোল্ট 22 কিলোওয়াট সরবরাহ করে। আর্মেচার রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এবং সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে যখন বলবে তখন আর্মেচারটা হবে এরকম। প্রথম রেজিস্ট্যান্স শান্ট ফিল্ডের হবে 110, সিরিজ ফিল্ডের হবে 0.6। তাহলে ওভারঅল দক্ষতা দেওয়া আছে 88%। তাহলে বের করো কপার লস, আয়রন এন্ড ফ্রিকশন লস, প্রাইম মুভার কর্তৃক প্রয়োগকৃত টর্ক। তাহলে এই তিনটা মান আমাদের বের করতে হবে। তাহলে আমি লং শান্ট যেহেতু বলছে, আপনাদেরকে প্রথমে আমি যে জিনিসটা সাজেস্ট করব বা বলবো, এটা আপনারা প্রথমে জেনারেটরটা আঁকাবেন। লং শান্ট বললে এখানে দিবেন, শর্ট শান্ট দিলে এই কয়েলটা এখানে দিবেন, ঠিক আছে? তাহলে আমি আঁকাইলাম এখানে। তাহলে দেখেন আমি আর ডাটাগুলো লিখবেন। দেন এন এর মান দেওয়া আছে 1000 আরপিএম, বিডি দেওয়া আছে 220 ভোল্ট, লোডের পাওয়ার কত দেওয়া আছে 22 কিলোওয়াট, আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.05, আর আরএসি শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে 110, আরএসি সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, যে এটা 0.06 ওহম, আর দক্ষতা দেওয়া আছে কত 88%। অর্থাৎ পার্সেন্ট থেকে যদি উঠান তাহলে 88 ভাগ 100 হচ্ছে 0.18। আর কপার লস এটা আমাদের বের করতে হবে, পি কপার লস এটা বের করতে হবে, আর আয়রন লস এটাও বের করতে হবে। আর প্রাইম মুভারের টর্ক মানে প্রাইম মুভার আউটপুট যত পাওয়ার দিবে ওই পাওয়ারটাকে আমরা টর্কে কনভার্ট করতে হবে। তাহলে আমি প্রথমে দেখেন স্টেজটা আঁকাইছি। আপনি এখানে কি দিতে, জেনারেটরের জন্য ইনপুট দেন, প্রাইম মুভারের আউটপুট দেন, অথবা এই জেনারেটরের জন্য প্রথমে যে জেনারেটর স্টার্ট করার মধ্যে যে শক্তি বা পাওয়ার দেন এটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট। আর এটাকে স্টার্ট দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করেন বা যে ইঞ্জিন বা মেশিন ব্যবহার করেন, ওই ইঞ্জিন বা মেশিনের আউটপুটটা এটার ইনপুটে সংযোগ থাকে। তাহলে এটা এই যে প্রাইম মুভারের আউটপুট অর্থাৎ মেকানিক্যাল ইনপুট। এটা প্রথম ঘোরানোর পরে যে লসটা হয় এটা হচ্ছে আয়রন লস এন্ড ফ্রিকশন লস। প্রথম তো ঘুরবে, আর আগে তো ঘোরা লাগবে, ঘুরলে না পরে আপনার কারেন্ট উৎপন্ন হবে, ভোল্টেজ উৎপন্ন হবে, কারেন্ট পাবেন। এই জন্য প্রথম ঘুরবে, ঘোরার কারণে যে লসটা আছে এগুলো হচ্ছে ফ্রিকশন লস, আয়রন লস। আয়রন লসের ভিতরে আছে কি অ্যাডি কারেন্ট লস আর হচ্ছে হিস্টেরিসিস লস। এই দুইটা মিলে হচ্ছে আয়রন লস, আর এই টোটালটা মিলে কয় স্ট্রে লস। আর উৎপন্ন হওয়ার পরে যে পাওয়ারটা পাবেন হচ্ছে ইজিআই আর্মেচার উৎপন্ন পাওয়ার পরে আপনি সাপ্লাই দিবেন লোডে। তাহলে লোডে যদি সাপ্লাই দেন, যে সাপ্লাই দিলে একটা লস হবে না, কন্ডাক্টর রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা হচ্ছে পি কপার লস। এটা পি কপার লস, এটা হচ্ছে কি যত প্রকার রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের লস যোগ দিবেন, এটা কপার লস। তাহলে দেখেন এখানে কি লেখা আছে, আই স্কয়ার আর অর্থাৎ আর্মেচারের লস, আর আই স্কয়ার এসএস অর্থাৎ শান্টের লস, আই স্কয়ার আর এসি এই যে এটা আর কি। এটা সিরিজে যে রেজিস্ট্যান্সটা যোগ আছে এই লসটা, এই তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্সের লসটা যোগ দিবেন, তাহলে এটা কপার লস। আর আমি এই স্টেজটাকে আবার বলি যে কি কেমনে বললাম, প্রাইম মুভার আউটপুট অর্থাৎ মেকানিক্যাল ইনপুট, এটা প্রথম এখানে দিলেন। এরপরে যে লসটা হইছে এটা হচ্ছে আয়রন লস প্লাস ফ্রিকশন লস। এরপরে উৎপন্ন পাওয়ার হইছে আর্মেচার উৎপন্ন পাওয়ার ইজিআই। এরপরে এখান থেকে পাওয়ার পরে এখানে দেওয়ার আগ মুহূর্তে যখন লোডে যাইতে অবশ্যই কন্ডাক্টর হয়ে যাবে। এখানে যে লসটা আছে, যে আর্মেচারের ভিতরে যে রেজিস্ট্যান্স গুলো আছে এখানে দেখাইছি, এইগুলো লস আর কি। এগুলো হচ্ছে কপার লস। এই কপার লসটা আবার কি হবে বলছিলাম, আই স্কয়ার আর এটা দেখাইলাম আর কি। এরপরে কি পাবেন, আউটপুট পাওয়ার পাবেন। আউটপুট পাওয়ার কত, আউটপুট পাওয়ার হচ্ছে কি আউটপুটের যে ভোল্টেজ, আউটপুটের যে কারেন্ট, এটা যদি গুণ দেন তাহলে আউটপুটের পাওয়ার পাবেন। তাহলে আমরা এখানে দেখেন এই শান্টের ভোল্টেজটা কারেন্টটা বের করি। তাহলে দেখেন আমি ফিগার থেকে আরেকবার আসি, 220 ভোল্ট যদি এখানে হয়, প্যারালালে এখানেও কি সমান 220 ভাগ আরএসএস ছিল কত, আরএসএস ছিল আমি লিখতেছি নিচে, আরএসএস ছিল 110 ওহম। তাহলে 220 বাই 110 2 एंपিয়ার। তাহলে আউটপুট পাওয়ার কত, আউটপুট পাওয়ার ছিল 22 কিলোওয়াট, 22 * 1000 22,000 ওয়াট। আর টার্মিনাল ভোল্টেজ ছিল 220 আইএলটা বের করব। তাহলে এটা ভাগ দেন এটা দিয়ে, 22,000 ভাগ 220 তাহলে হচ্ছে আইএল 100 एंपিয়ার। তাহলে দেখেন আর্মেচার কারেন্ট আমরা এখানে লিখবো। আর্মেচার কারেন্টটা কি হবে, শান্টের কারেন্ট যোগ লোডের কারেন্ট, তাহলে এই দুটো যোগ দিলাম, তাহলে 102 एंपিয়ার। তাহলে উৎপন্ন ভোল্টেজ ইজি কত হবে, ইজি সমান হবে বিটি আর্মেচারের একটা ড্রপ হবে, আর্মেচারের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে আইআরসি যোগ ব্রাশ ভোল্টেজ নাই, এখান থেকে জিরো বসাইছি। তাহলে দেখেন বিটি 220 ভোল্ট, আর্মেচারের রেজিস্ট্যান্স আর্মেচার কারেন্ট 102, আর্মেচার রেজিস্ট্যান্স 0.05 যোগ আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট 102 ইনটু আরএসি হচ্ছে 0.06 সমান 0। তাহলে এটা টোটালটা লিখলাম। তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ার কত হবে, উৎপন্ন পাওয়ার হবে এখানে ভোল্টেজ ইনটু কারেন্ট, আর্মেচারের যে কারেন্ট হচ্ছে আর্মেচার আইএ আর আর্মেচার ভোল্টেজ হচ্ছে ইজি। তাহলে এটা গুণ দেন, দুইটা গুণ দেওয়ার পরে 23,584.44 এটা হচ্ছে আর্মেচার উৎপন্ন পাওয়ার।
আচ্ছা, তাহলে আমরা জানি কি দক্ষতা সমান কি আউটপুট ভাগ ইনপুট। তাহলে এটা লিখলাম, এটা মান লিখলাম কত 0.88, আর গুণন করলাম, এটা নিচে 1 আছে, হ্যাঁ এটা গুণ এটা আর এটা গুণ এটা, তাহলে এটা গুণ পিএন, এটা গুণ পিএন সমান সমান পি আউট ইনটু 1, পি আউট ইনটু 1 মানে 22000 ওয়াট আউটপুট, আর 1 এর সাথে গুণ দিলে তো এটাই হয়। তাহলে দেখেন ইনপুট পাওয়ার, তাহলে এই 22000 ভাগ 0.88 এটা হচ্ছে 25000 ওয়াট। তাহলে মোট লসটা কত হবে? আউটপুটে আপনি ইনপুটে যা দিচ্ছেন, হ্যাঁ আউটপুটে যত পাইছেন, আউটপুটে যত কম পাইছেন মানে পান নাই যেগুলো, ওইগুলো তো লস। তাহলে ইনপুটে যা দিচ্ছেন আউটপুটে যা পাইছেন এটা ভাগ বিয়োগ করেন, তাহলে 3000 ওয়াট লস হয়েছে। এটা আবার কি ছিল? মোট লস। মোট লস আবার কয়টা লস হয়েছে এখানে আমাদের? একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে আয়রন এন্ড ফ্রিকশন লস, অর্থাৎ স্ট্রে লস। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি এটা আমি এটা বাই করলাম কত? 3000 ওয়াট। আবার কপার লসটা আমরা একটু আগে দেখাইছিলাম যে আই স্কয়ার আর এ প্লাস আই স্কয়ার আর এস প্লাস শান্টের লস। তাহলে এটা মান বসাইলাম, আই স্কয়ার মান আর এর মান, আই এর মান আর এস এর মান, আই এস স্কয়ার মান আর এস এস এর মান, ঠিক আছে? এটা মান বসাই দিলাম, এটা দেখলাম যে 1584.44 ওয়াট। এটা হচ্ছে আমাদের মোট কপার লস। হ্যাঁ, তাহলে দেখেন আপনি কপার লসটা, আচ্ছা এখন দেখেন আয়রন এন্ড ফ্রিকশন লস, মানে আয়রন এন্ড ফ্রিকশন লস। আমরা যদি পাওয়ার স্টেজে আরেকবার যাই, হ্যাঁ তাহলে আপনি আরেকবার একটু দেখতে পারবেন, বুঝতে পারবেন। এটা ছিল কি মেকানিক্যাল ইনপুট। হ্যাঁ, ইনপুট যত দিচ্ছেন এখানে একটা লস হবে, এখানে একটা যে কোনো একটা লস হবে। লস হওয়ার পরে যেটা পাবেন এটা হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে ইজিআই। অর্থাৎ আপনি ইনপুট থেকে যদি এখানে যা পাইছেন, যত কম পাইছেন এখান থেকে যদি এটা বাদ দেন, যে যত মান আসবে, তাহলে যে মানটা কম পাইছেন এইটা হচ্ছে এই লসটা আর কি। হ্যাঁ, তাহলে এই আয়রন এন্ড ফ্রিকশন লসটা কি হবে? মেকানিক্যাল ইনপুট মাইনাস ইজিআই। তাহলে দেখেন এখানে আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে আয়রন এন্ড ফ্রিকশন লস। তাহলে এটা আমি দেখেন যে আয়রন এন্ড ফ্রিকশন লস দেখাইতেছি, অর্থাৎ ইনপুটে যত দিচ্ছিলেন আর ইজিআই আর্মেচারে যত উৎপন্ন পাওয়ার পাইছেন, তাহলে এখানে যা দিচ্ছেন, এখানে আর্মেচারে যা পাইছেন, বাকি মাঝখানে যা পান নাই, এটাই হচ্ছে আয়রন এন্ড ফ্রিকশন লস। তাহলে 25000 মাইনাস 23584.44, এটা হচ্ছে 1415.56। আচ্ছা, অথবা কপার লস। কপার লস আমরা অন্য একটা ভাবে বের করতে পারতাম। হ্যাঁ, যে উৎপন্ন আর্মেচার পাওয়ার কত পাইছিলেন, যে যত পাওয়ার উৎপন্ন হয়েছে আর আউটপুটে যত পাইছেন, যত উৎপন্ন হয়েছে এটা যদি ফুলি আউটপুটে পাইতেন তাহলে কোনো লস হইতো না, কপার লস। কিন্তু দেখেন যত উৎপন্ন হয়েছে তার চেয়ে কিছু কম পাইছেন আউটপুটে। কত কম পাইছেন? তাহলে উৎপন্ন আর্মেচারের পাওয়ার স্টেজে দেখেন জিআই, আর মাইনাস করছি কি আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার পাইছে 22000, কিন্তু উৎপন্ন হয়েছিল কত? 23584 আর্মেচারে উৎপন্ন হয়েছিল এটা। যেই মানটা পাই নাই, হ্যাঁ পুরোপুরি পাই নাই, যেটুকু পাই নাই, এটাই হচ্ছে আমার কি কপার লস 1584.44। আপনি চাইলে এটা এভাবে বের করতে পারবেন, আপনি চাইলে কপার লসটা এভাবে বের করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা ভালো লাগে। তাহলে দেখেন অথবা আবার আমি দেখেন অথবা আবার দেখাইছি, হ্যাঁ আয়রন লস এন্ড ফ্রিকশন লস। মোট যে লসটা হয়েছে আমাদের এই জেনারেটরের মোট লস, মোট লসের ভিতরে আমি বলছিলাম কপার লস আছে, আয়রন লস, মেকানিক্যাল লস, ম্যাগনেটিক লস, যেটাকে সব মিলাইয়া স্টিল লস কই ওই লস আছে। তাহলে মোট লস থেকে যদি আপনি কপার লসটাও বাদ দেন, তাহলে মোট লসের ভিতরে কপার লসটাও আছে, তাহলে কপার লসটা যদি বাদ দেন, তাহলে মোট লস 3000 ছিল, কপার লসটা আপনি বাদ দিচ্ছেন, তাহলে যেই মানটা হবে না এটাই হচ্ছে কি আয়রন এন্ড ফ্রিকশন লস, আয়রন এন্ড ফ্রিকশন লস। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আর প্রাইম মুভার কর্তৃক প্রয়োগকৃত টর্কের এই সূত্রটা দয়া করে একটু মস্ত করবেন। হ্যাঁ, তাহলে টর্ক 9.55 আর ইনপুট পাওয়ার ভাগ এন। যদি বলতো এই জেনারেটরের আউটপুট পাওয়ারকে টর্কের মাধ্যমে প্রকাশ করো, তাহলে এখানে দিতাম পি আউটপুট ভাগ এন, যখন যেটা বলবে, বা আর্মেচার উৎপন্ন পাওয়ারের কত এটা টর্কে কনভার্ট করতে বলতো, তাহলে লিখতাম টি সমান সমান 9.55 ইনটু আর্মেচার উৎপন্ন পাওয়ার ইজিআইএ ভাগ এন। তাহলে এটা দিলে এটা হইতো, যেহেতু ইনপুটের কথা বলছে এই জন্য ইনপুটের মানটা দিচ্ছে 9.55 ইনটু ইনপুটে 25000, এন হচ্ছে 1000। আপনি করে এটাকে আপনি দেন, এটা ভুল লিখছেন, এটার একক হবে নিউটন মিটার। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে 238.75 নিউটন মিটার। ধন্যবাদ সবাইকে অনেক সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।